নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন এএসএম বাংলা অনলাইন ইউটিউব চ্যানেল, যেখানে বাংলার শিক্ষক, সরকারি কর্মচারী ও পেনশনাররা দীর্ঘ 400 দিনেরও বেশি দিন ধরে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ন্যায় ডিএর দাবি জানিয়ে আন্দোলন করে চলেছেন। ঠিক এই মুহূর্তে কেন্দ্র সরকার আবারও তার সরকারি কর্মচারীদের জন্য 4% মহার্ঘ ভাতা বৃদ্ধির ঘোষণা করে দিল। ফলে রাজ্য ও কেন্দ্রের ডিএর ফারাক বেড়ে দাঁড়ালো 36%। কেন্দ্রের ডিএ ঘোষণা ও রাজ্যের সরকারি কর্মচারীদের বঞ্চনা নিয়ে এবার বড় মন্তব্য করলেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য। হ্যাঁ বন্ধুরা, একদমই ঠিক শুনেছেন। সম্পূর্ণ বিষয়টি আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে, তাই ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে অল নোটিফিকেশন অন করে দিন। বন্ধুরা, ভোটের আগে আরও বেড়েছে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা। আরও 4% ডিএ বাড়িয়েছে কেন্দ্র সরকার। কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিএ বেড়ে হলো 50%। রাজ্য সরকারি কর্মীদের সঙ্গে কেন্দ্রের ফারাক বেড়ে দাঁড়ালো এবার 36%। ডিএ বৃদ্ধি নিয়ে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকেই সিলমোহর। এতে উপকৃত হবেন প্রায় 49 লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মী। এছাড়া উপকৃত হবেন প্রায় 68 লক্ষ পেনশনভোগীরাও। বন্ধুরা, চলতি বছরের 1 জানুয়ারি থেকেই কেন্দ্রের 50% হারে ডিএ মিলবে। অন্যদিকে মে মাস থেকে 14% হারে ডিএ পাওয়ার কথা রাজ্য সরকারি কর্মচারীদেরও। এই বিষয়ে এবার মুখ খুললেন সিনিয়র আইনজীবী তথা বাম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্য। কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিএ নিয়ে রাজ্য সরকারকে আক্রমণ করে প্রতিক্রিয়া দিলেন বিকাশবাবু। তিনি বললেন, এই রাজ্যের সরকারি কর্মচারীরা বঞ্চনার শিকার। বেতনের সাথে মমতা নেই রাজ্যের সরকারি কর্মচারীদের বেতনের। তিনি আরও বলেন, এই মুহূর্তে জিনিসপত্রের দাম হু হু করে বাড়ছে, ফলে বেতনের সাথে মমতা নেই। এই রাজ্যের সরকারি কর্মচারীদের ডিএ দেওয়া হচ্ছে না, বঞ্চনা বেড়েই চলেছে। অত্যন্ত লজ্জাজনক পরিস্থিতি। এ রাজ্যের অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ। দেনায় আমাদেরকে চারদিক থেকে ঘিরে ধরেছে। যেসব প্রয়োজনীয় দায়িত্ব সেই সব কাজ না করে অপ্রয়োজনীয় জায়গায় টাকা ঢালা হচ্ছে। একই সঙ্গে বিভিন্ন দপ্তরের বিজ্ঞাপন দেওয়া হচ্ছে মুখ্যমন্ত্রীর ছবি ছাপিয়ে। এগুলো আসলে অপচয়। রাজ্য সরকারকে আক্রমণ করে তিনি আরও বলেন, ক্ষুদ্র ভোটের স্বার্থ মাথায় রেখে যেভাবে অন্য খাতে টাকা ব্যয় করা হচ্ছে তাতে রাজ্যের কোনো উন্নতি হচ্ছে না। এই সমস্ত প্রশ্ন তুলেছেন রাজ্যের সরকারি কর্মীরা। তাই তাদের সঙ্গে আলোচনা করা হচ্ছে না, তাদের উপর আক্রমণ নেমে আসছে। আসলে অগণতান্ত্রিক উপায়ে সরকার চললেই এমনটা পরিস্থিতি তৈরি হয়।